হবে নাসিককে গড়ে তুলতে হবে, যেমন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে হবে, ঠিক তেমনি হবে হ্যাঁ পক্ষে অতি করতে হবে, ভোট চাইতে হবে। সর্বশেষ রাষ্ট্রবাদ আহ্বান জানাতে চাই, সেটা হলে যে চাঁদাবাদ, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন। এবার আমরা দেখছি সবাই বলছে যে নৌকা দেখা শেষ, ধানের শীষ দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, দাড়িপাল্লাকে দেখতে চাই। এটি মূলত কেন বলে? দাড়িপাল্লা হচ্ছে একটা ইনসাফের প্রতীক। দাড়িপাল্লা বাংলাদেশ ক্ষমতায় আসলে পারে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষ গরু উঠোনে গোয়াল ঘরে গোসর দেওয়া লাগবে না, বাইরে বাইরে যাবে তাও একটা চোর ওই গরু গোসর দেবে না, মা বোনেরা একটা দিক রাস্তা দিয়ে আগে কেউ খালাম ভাবিলেও ডাকবে না, ভয় দিক ইনসাফের প্রতীক বাংলাদেশ জামাত ইসলাম। দাড়িপাল্লা ক্ষমতা আলী পারে ইনসাফের প্রতীক। দেশ সুস্থ শীতকালে থাকবে, ভালো থাকবে, প্রত্যেকটা লোক নিরাপদ থাকবে। যে সমস্ত ট্রাক বাস ড্রাইভার গাড়ি চালায় তারা হচ্ছে আপনার চাঁদা দেওয়া লাগবে না, সাইকেল আলা, ভ্যান আলা, রিক্সা আলা, এমনকি ঠেলা আলা, এমনকি যারা হচ্ছে বাদাম বাসে তাদেরও নিরাপদ নাই, টাকা নিয়ে রাখবে নাই। কয়েকদিন আগে শুনলাম 40 টাকা আটক করেছে, তারা সন্ত্রাসী দুষ্কৃতী চাঁদাবাজ। এই চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না, একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আলী, কোন দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এইসব চিটারি বাটপারি বাস্তবতা না, সম্পূর্ণ চিটারি বাটপারি। মনে করেন সব দেখেছি, সব চিটারি দেখেছি। এখন কোরআন দিয়ে রাজ চলবে, কোরআনের আইন চলবে, আমরা এটা দেখতে চাই। আর হবে না হেলাবেলা, এবার হবে ফাইনাল খেলা, যে লাও সেই কদু, এবারটা হবে অন্য কিছু। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম একজন সমর্থক তিনি যেমনটি বলছিলেন যে ধানের শীষ, লাঙ্গল, নৌকা তারা ইতিমধ্যে দেখে ফেলেছে, এখন তারা নতুন কিছু দেখতে চায় এবং সেই নতুন জায়গাটি তারা মূলত বলছে তারা দাড়িপাল্লাকে দেখতে চায় এবং তারা বিশ্বাস করে যে দাড়িপাল্লা যদি ক্ষমতায় আসে তাহলে ইনসাফের যে রাষ্ট্র কথা তারা বলে সেটি তারা কায়েম করবে এবং কোনো প্রকার চাঁদাবাজি দুর্নীতিবাজ থাকবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। চাচা, ভোট দিবেন কাকে? দাড়িপাল্লা, দাড়িপাল্লা আমার ভালো লাগে তাই। দাড়িপাল্লা বাংলাদেশের একটা ভালো প্রতীক এবং দাড়িপাল্লায় ভোট দিলে পরে আমরা এই দেশটাকে শোষণ মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আর দাঁড়িয়ে ভোট দিলে আলেম ওলামা সংসদে যাবে, ওখান থেকে ন্যায় সবাই ন্যায্য বিচার পাবে। আর আলেম ওলামা কখনো হলো দুর্নীতির পক্ষে যাবে না, ওরা দেশটা সুন্দরভাবে কিভাবে কোরআন দিয়ে দেশটা কিভাবে পরিচালনা করতে হবে ওরা করবে। এটা সম্পর্কে আমার চাচা একটু জানতে চাই, সবাই বলছে যে এবার দাড়িপাল্লাকে দেখতে চাই, সবাইকে দেখা শেষ, এটি মূলত কেন বলছে? দাড়িপাল্লার কি জেতার মতো ভোট কুষ্টিতে আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেভাবে সারা পাওয়া যাচ্ছে তাতে আশা করি চাকরি বাড়া যাবে কুষ্টিয়াতে। আর এই জন্য দাঁড়িপাল্লায় দেওয়া হবে। 71 পর থেকে দেখছি খালি প্রলোভন দিয়ে ক্ষমতায় যায়, অথচ কাজ করে না। আর বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি আর নেশাখোর যদি বাদ যায় তাহলে বাংলাদেশে একটা কুকুরও না খেয়ে মারা যাবে না। অতএব স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত ছাড়া কোনো জাতি শান্তি পাতে পারে না। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম মূলত নতুন করে মানুষের যে চাওয়া ব্যাপারটি, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী তারা সংসদে গেলেও 2-3টি মন্ত্রী পেলেও আসলে সেই অর্থে ভালো একটা অবস্থা ছিল না। কিন্তু এই 17 বছরের যে জুলুম নির্যাতনের কথা তারা যেমনটি বলে সেই বিষয়গুলোকে মাথায় রেখে একই সাথে গণঅভ্যুত্থানের যে পরবর্তী সময়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে নতুন করে গণজোয়ার সৃষ্টি হয়েছে এমনটাই দাবি করছে জামায়াত ইসলামী সহ যারা সমর্থক রয়েছেন তারা। এবং এরই পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে এবারে যেহেতু শুধুমাত্র জামায়াত ইসলাম নয় বরং সেখানে আরো 10টি দল সব মিলে 11টি দল রয়েছে, তারা মূলত এবারে সেই জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখার জন্য মূলত সবার সাথে, বিশেষ করে যাদের সাথে একটা আংশিকভাবে যায় কিছুটা হলেও, তাদেরকে নিয়ে আসলে তাদের যে সেই পূরণ করেছে সেই ক্ষমতায় যাবে এমন তারা প্রত্যাশা করেন। দর্শক, নির্বাচনকে ঘিরে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি
বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি সফলত আছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসংযোগ থেকে শুরু করে সমাবেশ করছেন। অন্যদিকে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের যারা রয়েছেন তারাও সমাবেশ করছেন। সবকিছু মিলে সমাবেশের যে ব্যাপারটা সেগুলো আমরা দেখছি খুবই প্রাণবন্তভাবে দুই পক্ষই করছেন এবং শুধুমাত্র সমাবেশের মধ্যেই আমরা সীমাবদ্ধ নয়। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আসরে যে তারা প্রার্থী রয়েছেন সে প্রার্থীরা নিজেদের যে আসন সে আসনে গণসংযোগ করছেন, অর্থাৎ সমাবেশের সাথে সাথে গণসংযোগের যে ব্যাপারটা সেটি দেখছি। একই সাথে সেই গণসংযোগে তারা প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং গিয়ে তাদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট পেলে তারা আসলে কি করবে সেই বিষয়গুলো বলছেন। একই সাথে যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে তাদের যে চাওয়া পাওয়া সেই কথাগুলো শুনছেন, একই সাথে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে তারা পূরণ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন সমিতি সংগঠন। একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে দাঁড়িপাল্লা বাংলাদেশ বলা হচ্ছে। দাঁড়িপাল্লা তো এর আগে আসলে সংসদে গেলেও সেই অর্থে ভোট ছিল না, তো এবারে আসলে কি এমন হলো যে আপনারা এতগুলো ভোট পাবেন, সংসদ যাবেন, কি মনে করেন? আমরা এই পর্যন্ত দেখেছি অন্যায় অত্যাচারের ভিতরে যে বাকি যে দলগুলো সেই ফেসিবাদের আমরা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। তাই আমরা সম্মুখে শান্তির দিন এবং বাংলাদেশকে সুন্দর একটি দেশ গড়ার জন্য আমরা জামাতে ইসলামকে সমর্থন করেছি এবং সবাই এই ঐক্যবদ্ধভাবে জামাতে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করাবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে কি কি কাজ করবে, কি কি প্রত্যাশা আছে আমাদের কাছে? আমরা বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং গরিবদের বুকে শান্তির সাথে থাকতে পারে সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই যাতে শান্তিপূর্ণ থাকতে পারি, দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের বুকে, আমাদের এই চেষ্টাই সফল করার জন্য আমরা আজ জামাত ইসলাম দলে উদ্যোগ হয়েছি। যারা এলাকায় ভোটার রয়েছেন তারা আসলে বিশ্বাস করেন যে জামাতের আসলে ক্ষমতা যাবার মতো যে ভোট ব্যাংক সেটি ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে এবং সেই বিষয়গুলো তারা মূলত সামনে আনছেন। তারা মনে করেন যে জোট করা হয়েছে সেই জোটের যে শক্তিশালী অবস্থান, সেই শক্তিশালী অবস্থানের মধ্য দিয়েই তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে তারা যে বিষয়গুলো করবে সেই বিষয়গুলো খুব স্পষ্ট করে তারা বলছেন যে তারা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত যে দেশ আছে সেই দেশ করবেন, কল্যাণকর রাষ্ট্র তৈরি করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা জামাতের ভোট কেমন? এর আগে তো বিএনপি থেকে ছিল, অন্য দল থেকে ছিল, এখানে 4টি আসন আছে, আপনাদের সম্ভাবনা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া স্টেডিয়াম মাঠ থেকে আমি কিছু কথা বলছি। কুষ্টিয়া জামাতের এমনই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে জামাতকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী আনতে সবাই সম্মত পোষণ করছে। আমরা চাই এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, জামাতের জয় জয়কার হোক। আমরা চাই কুষ্টিয়ার মানুষ সুস্থভাবে জীবনযাপন করার একটা সুযোগ তারা যাতে পায়, সে মাধ্যম আমরা সবাই মিলে তৈরি করে দিতে চাই। এখানে কোনো জানতে চাইবো যে কুষ্টিয়া যদি জামাত সরকার গঠন করে আপনাদের কি কি চাওয়া প্রত্যাশা আছে? কুষ্টিয়া জামাত সরকার গঠন করলে কি কি চাওয়া প্রত্যাশা আছে? কুষ্টিয়া জামাত সরকার গঠন করলে পরে আমাদের কাছে আমাদের চাওয়া পাওয়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ কুষ্টিয়া জেলা গড়ার একটি দূর প্রত্যয় জামাত ইসলামের কাছে আমরা আশা করি। উন্নয়ন, রাস্তাঘাট, মিল কল কারখানা, যেমন আমাদের এখানে আছে চিনিকল, জগতী চিনিকল, আমাদের আছে মোহিনী মিল, এগুলা যাতে জামাত
জামাত ইসলাম আসলে পারে কার্যক্রম শুরু হয়, এই প্রত্যাশা আমরা জামাত ইসলামের কাছে করি। আমির হামজাকে কিছু কুচক্র মহল কিছু ভিডিও কাটিং করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলা প্রশ্রয় দিই না। তবে এই কুষ্টিয়া সদর 3 আসন সহ কুষ্টিয়ায় যে 4টি আসন আছে, ইনশাআল্লাহ জামাত ইসলাম বিপুল ভোটে তাদের দিকে 3 ডবল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। দর্শক আমরা যেমন শুনছিলাম এলাকার একজন ভোটারের কাছ থেকে তিনি যেমন বলছিলেন যে কুষ্টিয়াতে যে পরিমাণে ভোটার রয়েছে, মূলত এই ভোটাররা যদি অবাধ এবং